হ্যালো বন্ধুরা, আজকে থাকছে একদম জেতা রুই মাছের পাতলা ঝোল। আর আপনারা সঙ্গে থাকুন কিভাবে আমি মাছের রেসিপিটা তৈরি করি। স্কিপ করলে বুঝবেন না। সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনাদের কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে, তাই একটা দেখার শেষে একটা মন্তব্য রেখে যাবেন। একদম ছোট ছোট ভিডিও দেই বন্ধুরা, লাস্টে একটা কমেন্ট অবশ্যই রেখে যাবেন। কমেন্ট ধরে চলে যাব আপনাদের বাড়ি। তবে সঙ্গে থাকেন। শুরু করছি কিভাবে রুই মাছের ঝোলটা রান্না করি। অল্প তেল অল্প মশলা দিয়ে রান্না করে নেব, স্বাদে হবে দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম আপনাদের মাঝে একটা রুই মাছের রেসিপি করব। আর এই রুই মাছের কেটে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখানে আছে 1.5 কেজি রুই মাছ হয়েছে একটা রুই মাছে। আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে কিভাবে রুই মাছের রেসিপিটা করি। আপনারা সঙ্গে থাকুন। একদম টাটকা ফ্রেশ রুই মাছ আমাদের বাসায় যেভাবে মাছের রেসিপি পছন্দ করে সেভাবেই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। প্রথমে মাছটা আমি হলুদ লবণ মেখে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ, খুব সুন্দর করে হলুদ দিয়ে মরিচ দিয়ে আর একটু তেল দিয়ে লবণ দিয়ে মাছটা মেখে নিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে মেখে নিচ্ছি। আর বন্ধুরা, এই মাছটা কিন্তু একদম টাটকা যেহেতু, তাই আমি অল্প মশলা দিয়েই কিন্তু আজকে আমার বাসার সবাই যেভাবে হালকা পাতলা ঝোল পছন্দ করে সেভাবেই রান্না করে নিচ্ছি। আর এটা কিন্তু এখন দুপুরবেলায় রান্না করছি। গরমের দুপুরে রুই মাছের ঝোল মজা লাগে খেতে। আর এটা কিন্তু ভীষণ একটা প্রিয় খাবার আমার ছেলের, আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে মাছটা দেখুন, খুব সুন্দর করে আমি একদম মেখে নিচ্ছি। হাত দিয়ে আস্তে আস্তে করে সব কিছু মেখে নিলাম। এখন আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে একটু সরিষার তেল নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। তেলটা দিয়ে মাছটা আবারও ভালো করে মেখে নিচ্ছি। তেলটা দিয়ে মাছটা মেখে নিলে কি হয়, খুব সুন্দর করে মাছটা ফিরে যায় এবং ফোটে না, আর ভালো করে ভাজাও যায়। বন্ধুরা, এই যে তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এখন আমি মাছটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর মাছটা কেটেছে আজকে আমার শাশুড়ি মা, তাই 1 পিস পাতলা 1 পিস মোটা এরকম হয়েছে। বন্ধুরা, একদম রিয়াল মাছ, মানে একদম জ্যান্ত মাছ। হালকা ভেজে নেব, কড়া করে ভাজবো না, হালকা ভেজে তারপরে রান্না করে নেব। মাছটা একটা পাশ ভাজা হয়ে গেছে, একটা পাশ ভালো করে উল্টে নিচ্ছি। বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর একটা রুই মাছ এখানে 5 পিস আর মাথা সহ আছে 4 পিস, এটা আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই মাছটাও ভাজা হয়ে গেছে। এখানে জিরা, কালো জিরা আর দিয়ে দিলাম এলাচ আর দারচিনি। একটা তেজপাতা দিয়েছি অফ ক্যামেরায়, আর পেঁয়াজটা যে কেটে নিয়েছি সেটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। তেলটা বেশি হিট হয়ে গিয়েছিল। লবণটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি এখন মশলা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা এখন দিয়ে একটু কষিয়ে নিই। আর যেহেতু চাষের রুই, অবশ্যই আদা বাটাটা দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি একটু জল। এখন দিয়ে দিচ্ছি এখানে হলুদ, দিয়ে দিচ্ছি ধনে জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচ। এখন একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, মশলাটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু ছেড়ে দিচ্ছে। আমি আরেকটু সময় কষিয়ে নিয়ে এখানে মাথাটা একটু দিয়ে দিলাম। মাথাটা মশলার ভিতরে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মাথাটাও কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এখন দিয়ে দেবো গরম জল। গরম জলটা অবশ্যই দিবেন, একটু ঝোল রান্না করব। তাজা রুই মাছের এভাবে ঝোল রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে। আর অবশ্যই ফুটন্ত গরম জলটা দিবেন। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, জলটা ফুটে উঠেছে। বন্ধুরা, এই যে দেখুন, রান্নাটা কিন্তু ফাইনালি হয়ে আসছে। আর এটা কিন্তু আমি নাড়া দিচ্ছি না, শুধু মাথাটা একটু উল্টে দেব। আর নাড়া দিলে কিন্তু ভেঙে যাবে। রুই মাছ কিন্তু যতই মোটা হোক প্রচণ্ড নরম থাকে, আর মাছগুলো ভেঙে গেলে তাহলে কিন্তু ভালো দেখা যাবে না। এজন্য আমি কিন্তু নাড়া দিচ্ছি না। এখানে 5টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে একটা
ফ্লেভার বের হওয়ার জন্য। যেহেতু রুই মাছের ঝোল হবে, আর একটু ঝোলটা টানবে। আরও 2 মিনিট রান্না করে নিচ্ছি। 5 মিনিট কিন্তু হয়ে গেছে রান্না করা, আর 2 মিনিট রান্না করে নেব। এখন একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি মাছের ভিতর যাতে খুব সুন্দর করে ঢুকে, কারণ রুই মাছটা কিন্তু চাষে। আর এটা একটু অবশ্যই আপনারা মশলাটা ভালো করে দিবেন। রুই মাছটা আমার খেতে একদম ভালো লাগে না, মিষ্টি মিষ্টি লাগে। এর জন্য আমি খুব কম রেসিপি দেখাই আপনাদের সাথে, কারণ রুই মাছ আমার বাসায় আনাই হয় কম। শাশুড়ি মা মাথা পছন্দ করে, তার জন্য রুই মাছটা আনা, তার জন্য রান্না করছি। আর এইভাবে একটু ঝোল রান্না করলে আমার বাসার মাছটা সবাই খায়, পছন্দ করে। তার জন্য কিন্তু বেশিরভাগ মাছে আমি এভাবে ঝোল রান্না করি। খুব সুন্দর করে মশলাটা দিয়ে নিয়েছি, 1 মিনিট পরে নামিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি একটু বিলতি ধনিয়ার পাতা, মানে এটা আমার বাগানে হয়েছে। বন্ধুরা, লাড়া তো দিই নাই, একটু ঝুলাই দিচ্ছি। আর এখন কিন্তু বুঝতেই পারছেন যে আমার রান্নাটা ফাইনালি হয়ে গেছে। আর এটা এখন আমি বড় একটা গামলায় ঢেলে নেব। বন্ধুরা, মাছের ঝোলটা কিন্তু অফ ক্যামেরায় নামিয়ে নিয়েছি। এই যে ফাইনাল লুক। আজকের মতো সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এ পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করে বাই।